সালামু আলাইকুম। ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি। তো অনেকেই ভয় পাচ্ছেন যে ভাই কি জানি ঘটে, আল্লাহ জানে কপালে কি আছে ইরানের। বাট আমি বিষয়টাকে এইভাবে দেখছি না, আমি দেখছি ভিন্নভাবে। যে ঢুকছো তো সোজা, মানে ছোটবেলায় বাংলা সিনেমা দেখতাম, তো দেখা যেত যে নায়ক জসিম বা মান্না, তো তারা করতো কি ভালো ছেলে থেকে কোনো না কোনো কারণে সন্ত্রাসী টন্ত্রাসী হয়ে যেত। তো নায়িকা থাকতো একটা, আয়শা জ্ঞান ট্যান দিত। তো নায়ক মান্নার হঠাৎ করে মনে হইতো যে কি বলা হয়, যে নায়িকাদের নাম কি থাকতো, ধরেন পরি টরি ব্লা ব্লা, যে ওর জন্য ভালো হয়ে যাবে। তো বসের কাছে গিয়ে বলতো, বস দেখেন আমি তো ভালো হয়ে যাইতে চাই, আমি এই রাস্তাটা ছাড়তে চাই। তখন হুমায়ুন ফরিদি বা রাজীব একটা ডায়লগ দিত, যে রাস্তায় একবার আসা যায় কিন্তু আর ফিরা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালামু আলাইকুম। ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি। তো অনেকেই ভয় পাচ্ছেন যে ভাই কি জানি ঘটে, আল্লাহ জানে কপালে কি আছে ইরানের। বাট আমি বিষয়টাকে এইভাবে দেখছি না, আমি দেখছি ভিন্নভাবে। যে ঢুকছো তো সোজা, মানে ছোটবেলায় বাংলা সিনেমা দেখতাম, তো দেখা যেত যে নায়ক জসিম বা মান্না, তো তারা করতো কি ভালো ছেলে থেকে কোনো না কোনো কারণে সন্ত্রাসী টন্ত্রাসী হয়ে যেত। তো নায়িকা থাকতো একটা, আয়শা জ্ঞান ট্যান দিত। তো নায়ক মান্নার হঠাৎ করে মনে হইতো যে কি বলা হয়, যে নায়িকাদের নাম কি থাকতো, ধরেন পরি টরি ব্লা ব্লা, যে ওর জন্য ভালো হয়ে যাবে। তো বসের কাছে গিয়ে বলতো, বস দেখেন আমি তো ভালো হয়ে যাইতে চাই, আমি এই রাস্তাটা ছাড়তে চাই। তখন হুমায়ুন ফরিদি বা রাজীব একটা ডায়লগ দিত, যে রাস্তায় একবার আসা যায় কিন্তু আর ফিরা যায় না। তো ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম মার্কিন সেনা, তোমাদের আগমন, আসো তোমাদের সাথে খেলবো। আরেকটা ভিডিও দিব যে কি চলতেছে অলরেডি। তবে আগে একটু জানাচ্ছি, ইরানে অভিযান চালাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির যেই F-15 যুদ্ধ বিমান। তো সেই যুদ্ধ বিমান একটারে উড়াই দিছে ইরানের যুবকরা বা সেনাবাহিনী। তো ওই যুদ্ধ বিমানটা, এখানে যে পাইলট ছিল সে মিসিং, তাকে খোঁজ করা হচ্ছে গেল গতকালকে থেকে। তাকে উদ্ধার করার জন্য আবার আরেকটা বিমান আসছিল, ওইটারেও আপনার মাঝপথেই হালকা উড়াই দিছে ইরানের আইআরজিসির যেই নৌ সদস্যরা আছে, বিমানের সদস্যরা আছে তারা। তো এমন পরিস্থিতিতে মার্কিন সেই পাইলটকে উদ্ধার করার জন্য মার্কিন সামরিক বাহিনীর বিশেষ ফোর্স বা বিশেষ চৌকস দল, স্পেশাল ফোর্স নামক একটা টিম ইরানে প্রবেশ করেছে। তথ্য বলছে যে রাতে এই দেশটিতে আপনার গতকালকে, মানে আজকে রাতেই প্রবেশ করেছে। এখন ইরানে আসলে এটা কি টাইম আমি জানি না, তবে এই মুহূর্তে নিউজটা খুবই মার্কেটে চলে আসছে যে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ তারা বলছে রাতের আধারে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্থল সেনাদের একটা স্পেশাল ফোর্স। তো আপনার শুক্রবার দিনের শুরুতে ইরানের আকাশ সীমায় মার্কিন বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করে তেহরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। বিমানটিতে সাধারণত 2 জন ক্রু থাকেন। আকাশ যুদ্ধের ইতিহাসে অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত এই 2 সেনার মধ্যে একজনকে অতি ঝুঁকিপূর্ণ এক ঝটিকা অভিযান চালিয়ে ইতিমধ্যেই নিজেদের ডেরায় ফিরে নিয়ে গেছে মার্কিন কমান্ডোরা। তবে সেই উদ্ধার অভিযান মোটেও সহজ ছিল না। সেখানে উপস্থিত উদ্ধারকারী মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারগুলোকে লক্ষ্য করে নির্বিচারে গুলি করে বৃষ্টির মতন আপনার ইরানের পুলিশ এবং স্থানীয় সশস্ত্র মিলিশিয়ারা। প্যান্টাগনের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গুলিতে একটি হেলিকপ্টারের পেছনের লেজের অংশ দাউ দাউ করে আগুন ধরে যায় এবং কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বের হতে থাকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে ঘোষণা করা হয়, কোন সাধারণ নাগরিক বা মিলিশিয়া যদি ওই নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় আটক করে দিতে পারে, তাকে নগদ $60,000 অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 70 লক্ষ টাকা আপনার পুরস্কার দেওয়া হবে। তো এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে এই পাইলটকে উদ্ধারের জন্য যে মার্কিন স্পেশাল ফোর্স সেখানে গিয়েছে, তো সেই স্পেশাল ফোর্স সম্ভবত একজনকে উদ্ধার করছে, আরেকজনকে এখনো করতে পারেনি। ট্রাম্প বলছে যে এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে পারছি না, কারণ আমরা আশা করছি তেমন খারাপ কিছু ঘটবে না। কিন্তু ভাতিজা,
খারাপ ঘটবে না ভালো ঘটবে আজকে সারাটা দিন দেখতে থাকেন। তো এখানে আসলে স্পেশাল ফোর্সের আমার ধারণা 2 থেকে 300 সেনা হতে পারে, 1 থেকে 200 সেনা, তবে সংখ্যাটা কত আপনার এটা কিন্তু এখনো সামনে আসেনি। তবে মার্কিন এই বিশেষ বাহিনী প্রবেশ করেছে তাদের যে মিসিং যে পাইলট আছে তাকে উদ্ধার করার জন্য। দেখা যাক কি হয়, ভালো থাকুন, খেলা হবে। সালাম আলাইকুম। অনেকেই ভাবেন যে ভাই আমরা যারা ভিডিও করি আর আপনি যে ভিডিওটা দেখছেন এটার মধ্যে আসলে আমরা ইরানকে কিভাবে সহযোগিতা করতে পারি বা এর মাধ্যমে আসলে কি হয়, এর মাধ্যমে যে কত কিছু হয় আজকের ভিডিওতে অনেকটা বুঝিয়ে দিচ্ছি। এই মুহূর্তে বিশ্বব্যাপী ন্যারেটিভ এবং পারসেপশন এই দুটা জিনিসের খুবই ভূমিকা আছে। অর্থাৎ যখন ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ হতো আগে, পশ্চিমা বিশ্ব আপনার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসার আগে তারা মনে করতো ফিলিস্তিন হচ্ছে খারাপ, ইসরায়েলের জনগণ ভালো, একটা শান্ত রাষ্ট্র, সেখানে গিয়া ফিলিস্তিনের মানুষ জিহাদ ঘোষণা করে ঘটনা ঘটাই দেয়। আল কায়দা সহ বিভিন্ন সংগঠনকে মানুষ এটাতে জড়াই ফেলতেছিল, কিন্তু কে যে কার এজেন্ট, কে আসলে কি করে কার জায়গাকে দখল করছে, যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলো আমার মতন হাজার হাজার বিভিন্ন ভাষার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো নিয়ে ডকুমেন্টারি তৈরি করলো, আমরা আসল সত্যটা সামনে নিয়ে আসলাম, তখন পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের ভাইব তৈরি হলো। তাদের সরকাররা যে তলে তলে তাদেরকে ঘোল খাওয়াচ্ছিল এত বছর, সেটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করছে যে আমরা দেখছি কি, আমাদের সরকার কি বলছে। এখন মূলধারার গণমাধ্যমের প্রতি মানুষের একটা অবিশ্বাস তৈরি হচ্ছে বিশ্বব্যাপী। তো আজকের এই ভিডিওটিতেও আপনাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে ন্যারেটিভ বা এই যে ইফেক্ট বা যে ফ্লো আমরা যারা তৈরি করছি বা আপনারা যারা ভিডিও শেয়ার করছেন, এর মাধ্যমে কি হচ্ছে দেখেন। মালয়েশিয়াতে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যা খাঁচার ভিতর যাইয়া তারপর তোরা শেষ হ, মানে খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় এটা আমরা না জানলেও কিন্তু খাঁচার পাখি খাঁচায় ঢুকানোর সিস্টেম আজকে মালয়েশিয়া করছে, যে ইরানকে পরোক্ষভাবে যেই সহযোগিতাটা করছে এটা কোটি কোটি ডলার দিয়া করার আসলে সুযোগ ছিল না। গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া। এই মুহূর্তে আমি এর আগে একটা নিউজ দিছিলাম যে ইসরায়েলের টোটাল জনগণের প্রায় 35% নাগরিক দেশ ছেড়ে চলে গেছে অনেকে, আর অনেকে যাওয়ার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বেশি চাপ হচ্ছে আশেপাশের এই রেজিমের মধ্যে। ইউরোপেও একটা হিউজ অংশ বের হয়ে গেছে, আর পাশাপাশি এই যে বিভিন্ন দেশে এখন ধরেন গণহারে এদেরকে কিন্তু বিশ্বাস করেন। আপনাদের হলোকাস্টের ঘটনা খেয়াল আছে তো, আছে না? আপনার হিটলারের সেই ঐতিহাসিক ঘটনা, হিটলার বলে গেছিল যে জাস্ট কিছু স্যাম্পল রেখে গেলাম, যে আমি হিটলার কেন এই হলোকাস্টের ঘটনা ঘটাইছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চুনচুনকে। আজকে পৃথিবী টের পাচ্ছে যে এত লক্ষ্যগুলোরে যদি ওই রাইতে হিটলার শেষ না করত, তাহলে বিশ্ব সাম্রাজ্যের ক্ষমতা আমেরিকার হাত থেকে ছিনায়া এদের হাতে চলে যেত। হলোকাস্ট নিয়ে হয়তো আরেকটা ভিডিও বানাইতে হবে, যারা একটু তথ্য উপাত্ত না জানেন তারা বুঝবেন না, ওই ভাষায় কথাও বলতে পারি না। যাই হোক, এখন বলা হচ্ছে যে এই মুহূর্তে মালয়েশিয়াতে অনেক ইসরায়েলি নাগরিক ভ্রমণ করতে আগ্রহ প্রকাশ করছে। আসলে কি ভ্রমণ করতেছে? মেইনলি হচ্ছে দেশ ছাড়তেছে। দেশ ছাড়া এই ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে যে সময়টা থাকবে, এই সময়টা তারা যেন কাটাইতে পারে, এটাই হচ্ছে এদের মানে টার্গেট। অর্থাৎ ইসরায়েলের নাগরিকরা পৃথিবীর বিভিন্ন দেশে এরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। তো গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ। দেশটির বিমানবন্দর দিয়ে ভ্রমণের সময় অনেক ইসরায়েলি পাসপোর্টধারীদেরকে বিমানবন্দরে নানান প্রশ্ন, জেরা, জিজ্ঞাসাবাদ, এমনকি অনেকে মালয়েশিয়াতে প্রবেশ করে নানান ধরনের কর্মকাণ্ড করছেন, যার জের ধরে অন্তত 8 জন ইসরায়েলিকে কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আছে সেখানে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছেন, আবার অন্য কেউ এখান থেকে এশীয় দেশে যাওয়ার জন্য ট্রানজিট হিসাবে মালয়েশিয়াকে ব্যবহার করছিলেন। আর এই মুহূর্তে মালয়েশিয়ার বিমানবন্দর জুড়ে ইসরায়েলি পাসপোর্ট দেখলেই এদেরকে রিটার্ন আপনার ইসরায়েলে ব্যাক করার জন্য আপনার নির্দেশনা দেওয়া হয়েছে সন্দেহভাজন হইলে। অর্থাৎ এরা এখন পালাইতে চাইবে, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে চাইবে। দরকার কি? তোমাদের দেশে তোমরা যাও, তোমাদের সরকারকে চাপ দাও, যাইয়া বলো যে আমাদের প্রাণের নিরাপত্তা চাই। তোমরা বিভিন্ন দেশে ভাগ্যে যাইবা যুদ্ধ কইরা, আর আমাদের ভাইদেরকে শেষ করে দিবে। তারপর তোমরা গিয়ে সেখানে খালি বাড়ি, মাঠ, ময়দান দখল করবা, কিনবা,
আর একের পর এক সেটেলিং করবা, এটা তো ভাই হইতে পারে না। প্রত্যেকটা আরব রাষ্ট্রের উচিত যে এই মুহূর্তে মালয়েশিয়ার মতন অবস্থান নেওয়া। আশা করি বাকিদেরও ঘুম ভাঙবে। ভালো থাকুন।